আমাদের বিখ্যাত এবং অতি পরিচিত শিল্পী জনাব মনির খান মঞ্চে আসছেন। আমাদের সবার অতি প্রিয় কণ্ঠশিল্পী এবং পুরস্কার প্রাপ্ত শিল্পী জনাব মনির খান। তালি হবে, ফরিদপুরবাসীর তালি হবে। আমাদের শিল্পী আমাদের মাঝে চলে এসেছেন, আমি তাকে মাইক্রোফোন দিয়ে দিব। সবাই তালি হবে। আমি পরে চান্স পাবো আপনার সাথে ছবি তুলতে। এই চান্সে চান্স। থ্যাংক ইউ। যে উপস্থিত সকলকে অভিনন্দন। আজকে সারাদিন ব্যাপী যে আয়োজন, আমরা ফরিদপুরবাসীর মিলন মেলা। তো ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা আমরা একই রোডেই। আমার বাড়ি ঝিনাইদহ জেলাতে। কেউ কুষ্টিয়া আছে, ফরিদপুর আছে, মাগুরার আছে, অনেকে এখানে আছে। সবচেয়ে বড় কথা, এখানে আমার এক ঝাঁক বন্ধু আছে, 87 অনেক বন্ধুরা এখানে আছে, তাদের সাথে কথা হয়েছে। 87 কারা আছেন একটু হাত দেখতে চাই। অনেক বন্ধু এখানে আছে 87। আমি স্টেজে উঠেই দেখলেন যে আমি মাইক্রোফোনটা টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, কারণ ঘরে আমার একটা বউ আছে। এই টিস্যুতে যে পরিমাণ লিপস্টিক লেগে আছে, যদি গাইতে গিয়ে ঠোঁটে লাগে কোনোভাবেই বিশ্বাস করানো যাবে না যে মাইক্রোফোন থেকে লাগছে। কারণ বউ যদি দুইটা থাকতো একটা গেলে অসুবিধা ছিল না, কিন্তু একটাই বউ, যার কারণে এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, সবাই ভালো আছেন তো? চারটা, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আরেকবার জোরে শুনতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমরা গানে। শাহনাজ বাবু আমাদের দীর্ঘদিনের পথ চলার সাথী, আমরা একটি পরিবারে, সঙ্গীত পরিবারের মানুষ। এই শাহনাজ বাবুর সাথে আমরা দেশ বিদেশ বহু অনুষ্ঠানে একত্রিত হয়েছি, অনুষ্ঠান করেছি। অসাধারণ মনের একজন মানুষ। বাংলাদেশের অনেক প্রোগ্রাম এবং বিদেশে অনেক প্রোগ্রাম একসাথে যাওয়া হয়েছে। সে একটি মাত্র ফোন করেছে, ভাই ওই দিন ফ্রি থাকবেন। আমি থেকেছি। তো আজকে হয়তো না আসলে আমার এলাকার এত মানুষের দেখা হতো না। সবই আল্লাহর হুকুম। তা সবাই দোয়া করবেন। গতকাল বেলি রোডে কাচ্চি ভাইয়ের যে রেস্টুরেন্টে আগুন লেগেছে, সেখানে অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত রয়েছে। তাদের সকলের জন্য আমরা এই অনুষ্ঠান থেকে দোয়া করি। আল্লাহ পাক যাদেরকে নিয়ে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা অসুস্থ তাদের জন্য দোয়া প্রার্থনা করছি যেন আল্লাহ পাক এই শোকাবহ পরিবারের আমরা সবাই সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমি শুরু করছি আমার গান। তার আগে আমার যন্ত্রশিল্পী ভাইরা রয়েছেন। আমার বা থেকে লিড গিটারে আমাদের উইরা যেন না যায় আমার ও সময় না পাখি পাখি চোখে চোখে রাখি। উইরা যেন না যায় আমার ও সময় না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি। উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি। উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি।
ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে হেঁটে কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে হেঁটে পাখিটা হইল না আপন কপালেরই ফের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইয়া দুই আখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পাহালা ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পাহালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ধন্যবাদ।